এবার ভারতীয় বিমান সংস্থাকে আকাশসীমা ব্যবহারে নিষেধাজ্ঞা দিল বাংলাদেশ। ভারতীয় সংবাদ মাধ্যম এনডিটিভির তথ্য অনুযায়ী আকাশসীমা ব্যবহারে বাংলাদেশের এই নিষেধাজ্ঞার ফলে বিপাকে পড়েছে দেশটির অভ্যন্তরীণ যাত্রী পরিবহনে চতুর্থ বৃহত্তম প্রতিষ্ঠান স্পাইসজেট। এ কারণে সংস্থাটির পূর্বমুখী কিছু ফ্লাইট এখন দীর্ঘ পথ ঘুরে চলাচল করতে হচ্ছে। বিশেষ করে কলকাতা থেকে গুয়াহাটি ও ইসফলগামী ফ্লাইটগুলোকে ব্যবহার করতে হচ্ছে বিকল্প আকাশপথ। এতে বাড়ছে তাদের জ্বালানি খরচ। মূলত বিমান সংস্থা স্পাইসজেট বকেয়া ফি পরিশোধ না করায় বাংলাদেশের বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ আকাশসীমা ব্যবহারের এই নিষেধাজ্ঞা দিয়েছে। ভারতীয় সংবাদ মাধ্যমের তথ্য অনুযায়ী এই ঘটনা এমন সময় ঘটল যখন স্পাইসজেট রয়েছে চরম আর্থিক টানাপোড়েনের মধ্যে। 2025 সালে শেষ 3 মাসে 269.27 কোটি টাকার লোকসান হয়েছে সংস্থাটির। কর্তৃপক্ষ জানিয়েছে বাড়তি খরচ ও বিশেষ কয়েকটি এককালীন ব্যয়ের কারণে এই লোকসান আরও বৃদ্ধি পেয়েছে। এ নিয়ে দ্রুত সমাধান হবে বলে জানিয়েছেন সংস্থাটির মুখপাত্র। জানান, ন্যাভিগেশন চার্জ সহ পরিচালনাগত বিষয় নিয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে নিয়মিত আলোচনা চলছে এবং এটি শিল্প খাতের স্বাভাবিক প্রক্রিয়া। তিনি দাবি করেন, এতে ফ্লাইট পরিচালনায় কোনো প্রভাব পড়েনি। তবে পর্যবেক্ষকদের মতে নিষেধাজ্ঞা দীর্ঘায়িত হলে পরিচালনা ব্যয়ে অতিরিক্ত চাপ বাড়বে। এ ঘটনায় সামান্য প্রভাব পড়েছে দেশটির শেয়ার মার্কেটেও। মুম্বাই স্টক এক্সচেঞ্জে বৃহস্পতিবার বিকেলের লেনদেনে স্পাইসজেটের শেয়ার প্রায় 1% কমে 16.81 রুপিতে নেমে এসেছে। সাম্প্রতিক তহবিল সংগ্রহের মাধ্যমে আর্থিক অবস্থা স্থিতিশীল করার চেষ্টা চললেও নতুন এই পরিস্থিতি স্বল্পমূল্যের বিমান সংস্থাটির জন্য বড় চ্যালেঞ্জ হিসেবে সামনে এসেছে। তবে ভারতীয় বিমান সংস্থাকে ন্যায্যতার ভিত্তিতে আটকে দেওয়ার এই ঘটনায় প্রশংসা কুড়িয়েছে সদ্য রাষ্ট্রীয় ক্ষমতা গ্রহণ করা দল বিএনপি। সামাজিক যোগাযোগ মাধ্যমে অনেককেই দেখা গেছে এ নিয়ে উচ্ছ্বাস প্রকাশ করতে।